এবার শুকনো খাবার নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে হিরো আলম। ভারত থেকে আসা পাহাড়ি ডল এবং অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বাংলাদেশের পূর্বাঞ্চল যেমন ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার ঘরবাড়ি এখনও 4-5 ফুট পানিতে ডুবে আছে। বেঁচে থাকার লড়াই চলছে সর্বত্র। তারই মধ্যে মানবিক এই বিপর্যয়ে সাধারণ মানুষদের পাশাপাশি বন্যার্থদের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক তারকারাই। বরাবরের মতো এবারও বানবাসীদের জন্য এগিয়ে এসেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। জানা গেছে যে গত শুক্রবার রাতে ঢাকা থেকে ওনার টিম নিয়ে তিনি সেখানে হাজির হয়েছেন। জানা গেছে যে মুড়ি, চানাচুর, বিস্কুট, রুটি, স্যালাইন, বিশুদ্ধ পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে তিনি গতকাল ভোর 4টায় কুমিল্লা গিয়ে পৌঁছেছেন। বন্যার্তদের পাশে দাঁড়িয়ে হিরো আলম বলেছেন, সমালোচনা পরে করুন, প্রথম অসহায় মানুষের পাশে দাঁড়ান, যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। গত 24শে আগস্ট কুমিল্লা থেকে হিরো আলম বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারও দিয়েছেন। সেখানে হিরো আলম বলেছেন, এবার যেসব এলাকায় পানি উঠেছে আগে কোনো দিনও এসব এলাকায় পানি উঠেনি। মানুষজন আশেপাশের স্কুল, কলেজ সহ বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে আমি শুকনো খাবার দিয়ে এসেছি। নিদারুণ কষ্টে দিনরাত কাটাচ্ছেন তারা। হিরো আলম আরও বলেন, আমাকে মানুষজন বলেছে, অনেক স্টাররাও বলেছে ফেসবুক, ইউটিউবে ভিউয়ের জন্য কথা বলে, তবে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন। আপনি আসলেই রিয়াল হিরো। বিনোদন জগতে ভক্তদের মন জয় করে রাজনৈতিক পর্দায়ও পা রেখেছেন হিরো আলম। তিনি এক বা একাধিকবার দাবি করেছেন, আরাফাত আমার এমপির আসন কেড়ে নিয়েছে, আমি নির্বাচিত হয়েছিলাম। সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, আমার সাধ্য অনুযায়ী গতকাল থেকে এই ত্রাণ বিতরণ করছি। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চালিয়ে যাব, অর্থাৎ আপনিও চেষ্টা করলে পারবেন। তাই অ্যাকচুয়ালি যারা সমালোচনা করেন হিরো আলমকে নিয়ে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে, দেখুন তারা কিন্তু সবার প্রথম ছুটে গিয়েছে। তাসরিফ খান তিনিও কিন্তু সবার প্রথম ছুটে গিয়েছে। সুতরাং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেখানে যদি নাও যেতে পারেন, তাহলে আসমান্না ফাউন্ডেশন সেখানে আপনি টাকাটা পাঠাতে পারেন। ধন্যবাদ। আসুন ভালোবাসি দেশকে, দেশের মানুষকে। আজ যারা বিপদে পড়েছে তারা সবাই মানুষ এবং বাংলাদেশেরই। এই দেশটা আপনার আমার।